ডিজিটাল মার্কেটিং এর একটা মজার জিনিস হচ্ছে এটা নিজেই একটা প্রোডাক্ট, আবার নিজেই একটা সেলিং স্কিল। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, তার মানে আপনার কাছে সেল করার মতন একটা প্রোডাক্ট রেডি আছে। আপনি চাইলে কাল থেকেই আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিলটা মার্কেটে সেল করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে প্রোডাক্ট রেডি থাকলেও এটা সেল কিভাবে করবেন সেইটা আপনি জানেন না। অন্যদিকে দেখেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং জানেন তবে এখানেও ডিজিটাল মার্কেটিং সার্ভিস নামক একটা প্রোডাক্ট আপনার কাছে রেডি আছে। তার সাথে আপনি এটাও জানেন সেল কিভাবে করতে হয়, বিকজ একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ইউ হ্যাভ দ্যাট সেলিং স্কিল। মাথায় রাখবেন, দিন যত সামনে যাবে আমরা আরো তত বেশি ডিজিটালাইজেশনের দিকে আগাবো, আমাদের আরো বেশি ডিজিটাল অ্যাক্টিভিটি বাড়তে থাকবে, এবং যত বেশি ডিজিটাল অ্যাক্টিভিটি মার্কেটে বাড়বে তত বেশি ডিজিটাল সেলিং স্কিলের দরকার হবে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং স্কিলটাকে আমি অনেকটা ব্লেসিংস মনে করি, কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল যেটা দিয়ে আসলে চাইলে অনেকগুলা ক্যারিয়ার পাথ তৈরি করা সম্ভব। প্রথমত, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়েই যে কোনো কোম্পানিতে একটা চাকরিতে জয়েন করে ফেলতে পারেন। আর এখন ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক হাই ডিমান্ডেবল একটা পেশা। নাম্বার 2, আপনি একজন মিডিয়া বায়ার এবং প্ল্যানার হিসেবে যেই কোনো একটা নামকরা এজেন্সিতেও জয়েন করে ফেলতে পারেন। নাম্বার 3, যদি এজেন্সিতে জয়েন করার ইচ্ছা আপনার না থাকে তবে আপনি নিজেই একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করে দিতে পারেন, তবে এইখানে আপনার একটা টিম বিল্ড করার দরকার পড়তে পারে। নাম্বার 4, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আপনার জন্য বরাবরের মতো ওপেন থাকছে। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবেও নিজেকে এস্টাবলিশ করতে পারেন, তবে এই সময়ে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা একটু কম্পিটিটিভ। নাম্বার 5, মার্কেট প্লেসগুলোর বাইরেও কোল্ড ইমেইল এবং লিঙ্কডইন মার্কেটিং এর মাধ্যমেও ক্লায়েন্ট হান্ট করা পসিবল। সো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছেও আপনি সার্ভিস সেল করে আপনার ক্যারিয়ার করতে পারছেন। নাম্বার 6, আপনি চাইলেই একজন ডিজিটাল এন্টারপ্রেনার হয়ে যেতে পারেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিংটা বেশ ভালো জানেন এবং অলরেডি আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতেছেন। সো আপনি ভালো করেই জানেন কিভাবে ডিজিটালি একটা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেট ক্রিয়েট করতে হয় এবং মার্কেটিং করে সেটা সেল করতে হয়। কি ডিজিটাল উদ্যোক্তা হবার কনফিডেন্স আছে তো নাকি? নাম্বার 7, যদি মোটামুটি আপনার বেশ বড় একটা এক্সপেরিয়েন্স হয়ে যায় তবে আপনি কিন্তু ডিজিটাল কনসালটেন্সি নিয়েও নিজের ক্যারিয়ার ভাবতে পারেন। 7টা মেজর সেক্টর নিয়ে কথা বললাম, এখন আপনি কোন সেক্টরে কাজ করা শুরু করবেন বলে ভাবছেন? সো একটা স্কিল শিখে যদি হাতে একটা প্রোডাক্ট রেডি হয়ে যায়, সেল কিভাবে করতে হয় এটাও শিখে ফেলা যায়, তাহলে সেই স্কিলের পেছনে কেন নয়।